আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার ফিরোজ কবির। আপনাদের এখানে আজকে একটা নতুন টপিকস নিয়ে আসার চেষ্টা করছি। আজকে টপিকসটা হবে হচ্ছে ইমেইল কমিউনিকেশন। আমরা অনেকেই কমিউনিকেশন করি কিন্তু কয়েকটা পার্টে, একটা ইমেইলে, অনেকে মেসেজে, অনেকে ফোন কমিউনিকেশনে। তো আমি আজকে টপিকসটা চেষ্টা করছি ইমেইল কমিউনিকেশন নিয়ে বলার। ইমেইল কমিউনিকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের এই আধুনিক যুগে আমরা কিন্তু আমাদের দেশে, আমাদের প্রতিষ্ঠানে এবং আমাদের ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় কিন্তু এই ইমেইলের মাধ্যমে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করে থাকি। একটা সময় কিন্তু আমাদের দেশে কিন্তু চিঠি কিন্তু হাতে হাতে নিয়ে যেত। হাতে হাতে নিয়ে যেয়ে রানার কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেত। একজনের কাছ থেকে নিয়ে আরেক জায়গায় পৌঁছে যেত। তারও আগে কিন্তু হচ্ছে কবুতর, আমরা জানি যে কবুতরের পায়ে লিখে বেঁধে দিত এবং এটা কিন্তু ডেস্টিনেশনে যেয়ে কবুতরটা পৌঁছে দিয়ে আসতো। আবার রিপ্লাই কিন্তু নিয়ে আসতো। তাহলে কিন্তু চিঠির বা এই ইমেল এর কমিউনিকেশনের জন্য কিন্তু ২ টা, ১ম এই যদি আমরা বেসিক দেখতে চাই, আমাদের ২ টা পথ। একজন হচ্ছে লিখলো, আরেকজন কিন্তু তার রিপ্লাই দিল। একজন হচ্ছে লিখলো, একজন রিপ্লাই দিল। সেই আগে থেকে যদি বলি সেটাও তাই। একজন কিন্তু আমরা যদি কবুতরের পায়ে করে একজন চিঠি লিখে দেয়, আরেকজন কিন্তু কবুতরের পায়ে করে চিঠির রিপ্লাইটা পাঠায়। আবার একজন যদি রানারের মাধ্যমে, অর্থাৎ যে আমাদের পোস্টম্যান বা পোস্ট অফিসের মাধ্যমে আগে পোস্টম্যানরা আগে চিঠিগুলো চিঠিগুলো পৌঁছে দিত, সেই চিঠিগুলাই কিন্তু হচ্ছে আবার আরেকজন লিখে রিপ্লাই দিলে সেটা আবার পৌঁছে দিত। ঠিক সেরকম ভাবে মেসেজ এসেছে, তারপরে কিন্তু সেরপর ইমেল আসছে। তার মানে এই ইমেল কমিউনিকেশনটা কিন্তু আমরা যদি জানি, বুঝতে চেষ্টা করি, তাহলে যে আগে কবুতর মাধ্যমে যে একজন আরেকজনের মনের ভাব দূরে পৌঁছা দিয়ে আসতো এবং রিপ্লাই নিয়ে আসতো, ঠিক সেই মনের ভাব প্রকাশের মাধ্যমটাই কিন্তু এখন আধুনিক যেটা, সেটাই কিন্তু আমাদের হচ্ছে এই ইমেইল। বা আমরা যে চিঠিটা লিখতাম কাগজে, সেটা হচ্ছে ডিজিটাল ফর্মটাই হচ্ছে কিন্তু আমাদের ইমেইল। মানে হচ্ছে ডিজিটাল আধুনিক চিঠিটাই হচ্ছে গিয়ে আমাদের ইমেইল। আজকের এই ইমেইল কমিউনিকেশনের মধ্যে আমরা একটু চেষ্টা করব সাথে সাথে ইমেইল, মেসেজ এবং চিঠি এটা নিয়েও একটু একটু বলে ফেলার। তো ইমেইল কমিউনিকেশন যখন করি, আমাদের কিন্তু কয়েকটা ইমেইল কমিউনিকেশন কিন্তু একটা স্কিল, এটাও একটা স্কিল। আমাদের কিন্তু একটা জন্য কাজগুলো শিখতে হবে যখন, কিন্তু ধীর স্থির ভাবে আমাদের গুছিয়ে কাজ শিখতে হবে। এটা ইমেইল কিন্তু একটা এলোপাথারি লিখে দিলেই হবে না। ইমেইলের কিন্তু একটা সবচেয়ে বড়, যদি স্কিল বলি চিন্তা করি, তাহলে কিন্তু ইমেইলের সবচেয়ে বড় স্কিলটাই কিন্তু হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ আপনি কি বিষয়ে লিখতে চাচ্ছেন, ক্লিয়ারলি এটা সাবজেক্টে লেখা থাকবে। ইমেইলের দেখবেন কয়েকটা ঘর থাকে, একটা থাকবে টু, তারপরে থাকবে সিসি, তারপরে লাগবে বিসিসি, তারপরে থাকবে সাবজেক্ট। টু, আমরা যদি আগে যে নর্মাল চিঠির কথা বলি, আমরা যে একটা হলুদ খামে চিঠি লিখতাম, তার মানে কিন্তু বাম পাশে একটা ছিল, মানে কে পাঠাচ্ছে, ডান পাশে থাকতো কিন্তু কার কাছে পাঠাচ্ছে। হইতে প্রতি দেখেন থাকতো যে কোথা থেকে এবং কার প্রতি যাচ্ছে। তো হইতের মধ্যে যে যে চিঠি পাঠাচ্ছে তার হচ্ছে এখানে কিন্তু নাম ঠিকানা লেখা থাকতো, মোবাইল নাম্বার থাকতো। এখানে কিন্তু যার কাছে পাঠাচ্ছি তার নাম ঠিকানা মোবাইল নাম্বার থাকতো। যে পাঠাচ্ছে তার ক্ষেত্রে হয়তো বা নাম আর মোবাইল নাম্বার লিখে রেখে দিলেই হচ্ছে, কিন্তু যার কাছে পাঠাচ্ছে তারটা বিস্তারিত লিখতে হয়, যেন তার কাছে ওটা চিঠিটা খুঁজে পাওয়া যায়। ঠিক ইমেইলের মধ্যেও যে আমরা টুতে যখন লিখি, টুতে যখন যার ইমেল অ্যাড্রেসটা লিখি, অর্থাৎ যদি আমার ক্ষেত্রে বলি, তা আমার ইমেল অ্যাড্রেসটা যেমন ফিরোজ কবির সুমন, FIROZKABIRSUMON @gmail.com। এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার যদি কোনো চিঠি পাঠান টুতে দিয়ে, সেটা কিন্তু আমি পেয়ে যাব। ঠিক সেরকম ভাবে আগে চিঠি পাঠালে আমাকে হলুদ খামে করে লেখা পাঠানো হতো। হলুদ খামে করে কিন্তু পাঠানো হলেও খেয়াল করে দেখেন ওই চিঠিটা কিন্তু একজনের কাছেই পাঠানো হতো। এটার প্রতিলিপি বা কপি কারো কাছে আর পাঠাতে হতো না। কিন্তু যদি এমন কিছু থাকতো যে একই চিঠি আমাদের কয়েকটা মন্ত্রণালয় বা কয়েকটা মাধ্যমে দিতে হবে, অর্থাৎ একই ব্যক্তি একটা চাকরির জন্য সে আবেদন করেছিল, তার চাকরিটা হয়েছে, তার এখন আমরা যদি পুলিশ ভেরিফিকেশন করার জন্য চিঠি দিই, তার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং হচ্ছে তার ভার্সিটিতে, তাহলে কিন্তু একই চিঠি আমরা তিনটা জনকে, একজনকে ভার্সিটিটা ভিসি কে মার্ক করলাম, বর্তমান ঠিকানা একজনকে মার্ক করলাম, স্থায়ী ঠিকানা একজনকে মার্ক করলাম, তিন জায়গায় কিন্তু তিনটা আলাদা আলাদা খামে করে তিন জায়গায় পাঠিয়ে দিলাম। ঠিক ইমেল কমিউনিকেশনটাও কিন্তু এরকম অপশন আমাদের আছে। এটা আমাদের অনেকের জানা আছে, অনেকের জানা নাই। যে টু যেটা বললাম, টু এর মধ্যে ইচ্ছা করলে আমরা একটা ইমেল অ্যাড্রেস, যেমন বললাম firozkobirsuman@gmail.com, কোলন দিয়ে আর একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি, কোলন দিয়ে আর একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি। এইভাবে দিলে হচ্ছে টু বলতে সবার জন্যই আমি সেম মেসেজটা দিচ্ছি। অথবা এটা চাচ্ছেন যে টু, অর্থাৎ মেন মেসেজটা আমাকে দিতে চাচ্ছেন, কিন্তু আমার পরিবারকে এটা হচ্ছে সিসিতে জানায় রাখতে চাচ্ছেন। তাহলে কিন্তু সিসি মানে হচ্ছে কার্বন কপি, মানে একই জিনিসের কার্বন, কার্বন দিয়ে আমরা আগে একটা লিখতাম না চিঠি, কার্বনে করে আরেকটা কপি হতো।
ঠিক ইমেইলের সিসিটা হচ্ছে কার্বন কপি, উপরে যার নামটা দেখেছেন সিসি দিলে সেও সেম ইমেলটাই পাবে কার্বন কপি। এখানে কিন্তু তার জন্য কিন্তু আলাদা কার্বনে করে আঁকায় দেওয়া হবে না, সে সেম চিঠিটাই পাবে। এটা হচ্ছে সিসি। এবার আসেন বিসিসি। বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড কার্বন কপি হচ্ছে অন্ধ, মানে এটা হচ্ছে ব্লাইন্ড মানে কিন্তু আমরা অন্ধ, তাই না? ব্লাইন্ড কার্বন কপিটার সুবিধা হচ্ছে আপনি ব্লাইন্ড কার্বন কপিতে যে ইমেল অ্যাড্রেসগুলো লিখবেন সেই ইমেল অ্যাড্রেসগুলো টুতে বা সিসিতে যারা আছে কেউ দেখতে পাবে না। অর্থাৎ আপনি যদি এমন কোনো ইমেল করতে চান যে আপনি 50 জনকে পাঠাবেন, কিন্তু 50 জনের মধ্যে একজন আরেকজনটা যেন না বুঝতে পারে অমুক জন যে এই চিঠিটা পেয়েছে। টুতে যদি আপনি 20 জনের নাম লেখেন অথবা সিসিতেও যদি 20 জনের নাম লেখেন, একজন আরেকজনটা কিন্তু দেখতে পাবে যে টুতে তার নামটা আছে, সিসিতেও তার নামটা আছে। তার মানে সে বুঝতে পারবে এই চিঠিটা আমি পেয়েছি, সিসিতেও আর কে কে পেয়েছে। কিন্তু বিসিসি ব্লাইন্ড কার্বন কপিতে যদি আপনি নামটা লেখেন, নামগুলো লেখেন, কেউ কারোটা দেখতে পাবে না যে কে কে চিঠিগুলো পেয়েছে। তাহলে আমরা ইমেলের সাবজেক্ট লিখতে যে আমরা যে টু সাবজেক্ট এবং টু যেগুলো আমাদের ঠিকানাগুলো যার যার বড় হচ্ছে সেটা আমরা শিখলাম। দ্বিতীয় কিন্তু ইমেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ইমেলটা হতে হবে শর্ট। অর্থাৎ ইমেলে অনেক বর্ণ রচনা লিখবো না, আমরা ইমেলের মধ্যে শর্ট লিখবো, অর্থাৎ যে জিনিসটা আসছে সেটাই উপস্থাপন করব। হ্যাঁ, সেটাই উপস্থাপন করবো। অর্থাৎ প্রথমে আমরা ওই যে সাবজেক্ট লিখলাম, তারপরে আমরা ভিতরে ঢুকে হয়তো বা ইন্ট্রোডাকশন থাকতে পারে একটু, তারপরে হচ্ছে ব্রিফিং থাকবে, তারপরে উপকারিতা অপকারিতা, তারপরে হচ্ছে এটা কি কাজে লাগছে, তারপরে হচ্ছে কনক্লুশন মানে কি চাচ্ছি। এই যে টপিকস 5-6টা টপিকসের একটা সমাহার থাকবে এই ইমেলে। পরবর্তী হচ্ছে মাথায় রাখবেন হচ্ছে প্রফেশনাল টোনালিটি। প্রফেশনাল টোনালিটি এখানে থাকবে। প্রফেশনাল টোনালিটি বলতে আমরা যখন ফোনে ফোনে কথা বলি অর্থাৎ সরাসরি কথা বলি, আমার টোনটা সে শুনতে পায়। এই করছো কেন, এই করেছে কেন, মানে একটা সফট টোন একটা হার্ড টোন। এই হার্ড টোন সফট টোন তো আর ইমেলের মধ্যে দেখতে পাবেন, কিন্তু এখানেও প্রফেশনাল টোনালিটি থাকে। অর্থাৎ যদি প্রফেশনালি আমি লিখি তাহলে কিন্তু আমি স্যার উল্লেখ করব, ডিয়ার স্যার। আমি যদি পার্সোনালি লিখি তখন আমি কিন্তু আমার বন্ধু কেমন আছিস কি আছিস এটা আমি লিখতে পারি, কিন্তু প্রফেশনালি কিন্তু সবসময় মাথায় রাখতে হবে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন, থ্যাংক ইউ ফর ইউর টাইম, ক্যান আই রাইট ইউ দ্য লেটার, মানে এইরকম ভাবে সফট ল্যাঙ্গুয়েজে আমাদের প্রফেশনাল টোনালিতে লিখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে একটা ইমেল লিখে ফেলার পরে কিন্তু যখন আপনি সেন্ড করবেন, সেন্ড বাটনে ক্লিক করবেন, সেন্ড বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার আর কিছু করার থাকবে না। সেন্ড বাটনে ক্লিক করলে আপনি এতগুলো জায়গায় ইমেলটা ছড়ায় যাবে। তার আগে আমাদের গুরুত্বপূর্ণ যেটাই হচ্ছে যে প্রুফ রিডিং করা, অর্থাৎ চিঠিটা যেটা লিখেছেন, সাবজেক্ট যেটা লিখেছেন এবং বডিতে যেগুলো লিখলেন সেগুলো আপনার একবার পড়ে দেখা যে আপনি যেটা মনের ভাব প্রকাশ করতে চেয়েছিলেন। আপনি যদি একজন আইডল পার্সন হন, আমজনতা হন, তাহলে এই চিঠিটা পড়লে কি এটা অপর পক্ষ বুঝতে পারবে কিনা। যদি এটা আপনি বুঝতে পারেন উনিও বুঝতে পারবে। এটা হচ্ছে গিয়ে আমাদের ইমেল কমিউনিকেশনের একটা শর্টকাট। তাহলে আমরা কি বললাম, আগের আমলে যে কবুতরের পায়ে করে চিঠি পাঠানো হতো অথবা রানাররা চিঠি পৌঁছে দিত, সেটারই ডিজিটাল ভার্সন হচ্ছে ইমেল। ইমেইলের মাধ্যমে আমরা যখন চিঠি পাঠাবো আমরা বেসিক মাথায় রাখবো যেটা আমি ইমেলের একটা ক্লিয়ার সাবজেক্ট থাকবে, অবশ্যই একটা মাথায় রাখতে হবে যে ইমেলটা ছোট হতে হবে এবং প্রফেশনাল টোনালিটি ইউজ করতে হবে এবং মেলটা পাঠানোর আগে আমরা প্রুফ রিডিং করে নেব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যাকে পাঠাচ্ছি টু অথবা সিসিতে যাদের নামগুলো রাখছি তাদের নামগুলো অবশ্যই যেন বানান ভুল নির্ভুলভাবে ঠিকানাটা হয়, নাহলে কিন্তু সেই ইমেলগুলো ওখানে পৌঁছাবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, যদি এমন চান যে কোনো একজন ব্যক্তিকে পাঠাচ্ছেন তার বসদেরকে সিসিতে রাখবেন, কোনো একটা ব্যক্তি পাঠাচ্ছেন তার নামটা টুতে দিলেন, তার বসদেরকে যখন সিসিতে দিবেন তখন চেষ্টা করবেন ক্রোনোলজিক্যালি রাখার, অর্থাৎ সবচেয়ে সিনিয়রকে বামে রাখবেন, তারপরে তার চেয়ে জুনিয়র, তার চেয়ে জুনিয়র, তার চেয়ে জুনিয়র, এইভাবে রাখার একটা চেষ্টা করবেন। তাহলে একটা সিনক্রোনাইজেশন থাকবে। এইভাবে মেনটেন করে ইমেলটা আপনি দিবেন। তো ইমেল কমিউনিকেশনের জন্য আপনার রাইটিং স্কিলটা আপনার দক্ষ হতে হবে। রাইটিং স্কিলটা আপনার ইমেলটা বাংলায় হতে পারে, বাংলায় হলে পুরোটা বাংলায় লিখবেন, ইংলিশ হলে ইংলিশে লিখবেন। আমরা আবার অনেকে বাংলিশ করে ফেলি, তাহলে আপনারা চেষ্টা করেন বাংলা এবং ইংলিশটাতে ইংলিশ কমিউনিকেশন ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা কমিউনিকেশন করার। কিন্তু কিছু কিছু জিনিসপত্র আছে, কিছু কিছু শব্দ আছে ইংলিশেই ভালো বোঝা যায়, সেগুলো আপনি বাংলা চিঠির মধ্যেও ইংলিশ লিখতে পারেন। যেমন মোবাইল নাম্বারটা যখন লেখেন বাংলায় সাধারণত আমরা মোবাইল নাম্বারটা লিখি না, আমরা ইংলিশে লিখি, কারণ মোবাইলের বাটনগুলোও ইংলিশে থাকে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা ইংলিশেই লিখতে পারি। তো সবাই ভালো থাকবেন, ইমেইল কমিউনিকেশন করার চেষ্টা করবেন, সঠিকভাবে সুন্দরভাবে কমিউনিকেশন করবেন, কেননা এটা হচ্ছে আপনার একটা বহিঃপ্রকাশ, আপনি কেমন পার্সোনালিটি এটা মানুষ কিন্তু এটা থেকে বুঝতে পারবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।